নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজার মজার জলখাবার ও টিফিন আইটেম নিয়ে। আর মায়েদের মাথায় কোনো চিন্তাই থাকবে না, ঝটপট এমন হেলদি খাবার তৈরি করে দিলে বাচ্চারা যেমন খেতেও চাইবে তেমনি কিন্তু বাচ্চারা সঠিক পুষ্টিও পাবে। আর মায়েদের মাথায় তো শুধু খাবারের চিন্তা করলেই হয় না, চিন্তাটা তো থাকতেই হবে তাকে কতটা পুষ্টি দেওয়া যাচ্ছে। তাই বলবো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই একটি ভিডিওতে আপনাদের 6টি খাবারের রেসিপি শেয়ার করব। তাহলে শুরুতে আমি চলে যাচ্ছি প্যানকেকের রেসিপিতে। প্যানকেক কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা খাবার। শুরুতে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের ভিতরে দিয়ে দিলাম চিনি। চিনিটাকে এবার ভালো করে আমি গুলিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ডিম আর চিনিটাকে গোলাতে হবে। আর গোলানোর কিছুক্ষণ পরে আমি হাত দিয়ে দেখে নেব যে চিনিটা ঠিকঠাক গুলেছে কিনা। চিনিটা যখন ঠিকঠাক গুলে যাবে তখন আমি এর ভিতরে অল্প অল্প করে ময়দা অ্যাড করব। ব্যাটারটা গোলাবো আর অ্যাড করব। তা না হলে একবারে দিলে হবে কি, আপনার খুব বেশি গাঢ় হয়ে যেতে পারে, আবার কিন্তু খুব বেশি তরলও হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করেই এটা অ্যাড করব। এবার আমি এর ভিতরে অল্প পরিমাণে খাবার সোডা আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবার দিয়ে আমি এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তার ভিতরে আমি অল্প পরিমাণে দিয়ে দেব গরুর দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধটাও গুলিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব অল্প পরিমাণে ফুড কালার। আমার ঘরে এগুলো ছিল তাই দিলাম, আপনাদের যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এইগুলো ছাড়াই আপনারা সুন্দর প্যানকেক তৈরি করতে পারেন। আর এবার দেখুন এভাবে আমি চামচের সাহায্যে 2 চামচ ব্যাটার দিয়ে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে উল্টে দিলেই একদম কতটা সুন্দর সফট প্যানকেক তৈরি হয়েছে। প্যানকেক ভীষণই হেলদি এবং বাচ্চাদের জন্য খাওয়ানো ভীষণই উপকারী। এতে বাচ্চার মেধা শক্তির পাশাপাশি বাচ্চার স্বাস্থ্যও ভালো হয়, আবার বাচ্চার বুদ্ধি বিকাশও ঘটে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে কুমড়োর ফুলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কেটে নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব একটা ডিম। আর এই উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। আর কুমড়ো ফুলগুলো খুব বেশি কুচি কুচি করার দরকার নেই, কারণ এগুলো এতটাই নরম আর সফট যে আপনি হাত দিলেই কিন্তু এগুলো পুরো খুব সুন্দর মাখিয়ে নেওয়া যাবে। আর এবার আমি এর ভিতরে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে আমি এই উপকরণগুলোকে ভালো করে চটকে মাখিয়ে নেব। আর এটাও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি। বাচ্চাদের এমন খাবার দিলে বাচ্চারা যেরকম মুখরোচকভাবে এরা খেতে চাইবে, তেমনই কিন্তু স্বাস্থ্যও ভালো হবে, আবার বাচ্চাদের ছোট্ট পেটটাও ভরবে, বাচ্চা সঠিক পুষ্টিও পাবে। এবার অল্প পরিমাণে চালের গুঁড়ি দিয়ে আমি আবার ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে এভাবে বড়ার মতো চ্যাপ্টা চ্যাপ্টা করে ভেজে নেব। আর এরকম হালকা লালচে লালচে করে ভেজে নিলে এটা খেতে যে এতটা মজার হয়, শুধু ছোটরা না, বড়দের আড্ডায়ও চায়ের সাথে এমন রেসিপি দিলে কিন্তু একদম পুরো একটা বড়লোকি ভাব চলে আসে। এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুচি করা আলু আর নিয়ে নিয়েছি মুরগির মাংস। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা আর শুকনো লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। আর এবার আমি বানাতে চলেছি মোমো, যেটাকে বলে চিকেন মোমো। মোমো কিন্তু বাচ্চাদের জন্য আরও বেশি হেলদি, তাই আমি বলবো বাচ্চাদের খাবারে এগুলো অবশ্যই রাখতে পারেন। টিফিনেও কিন্তু এমন 2-1টা মোমো বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায় এবং সেই টিফিনের আশায় কিন্তু স্কুলেও যেতে চায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার ভিতরে আমি অল্প পরিমাণে লবণ আর তেল দিয়ে জল দিয়ে ভালো একটা ব্যাটার তৈরি করে নেব। এবার কড়াইয়ের ভিতরে আমি সেই 4 প্রকারের মশলা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভিতরে কুচি করে রাখা আলু আর কুচি করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনার সাথে ঢেকে ঢেকে অল্প আঁচে এটাকে ভেজে নেব। আর দিয়ে দেব এর ভিতর লবণ, হলুদ। এবার এটাকে ভালো করে ভেজে সেদ্ধ করে নেব। আর যখনই আপনি ঢাকনা দেবেন তখনই কিন্তু মাংস দিয়ে যে জলটা বেরোবে তাতেই আলু মাংস দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর নামিয়ে নিয়ে আমি এর ভিতরে অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। একদম ঘরোয়া উপকরণে, এর জন্য আপনার অন্য কিছু এক্সট্রা খরচও করা লাগবে না, কেনাও লাগবে না। মাংস কিনে আনলে তার থেকে বাঁচিয়ে নিয়েই কিন্তু এমন স্বাদের মোমো অবশ্যই তৈরি করে খাওয়াতে পারেন, কারণ মুরগির মাংসের সলিড পিসটা অনেকেই পছন্দ করে না। এবার ছোট রুটির মতো গোল শেপ দিয়ে তার ভিতরে পুরটা দিয়ে এভাবে মোমো শেপে তৈরি করে নিলাম। এবার এখানে আমি ভাতের ঢাকনির উপরে দিয়ে খুব ভালো করে এটাকে ভাপিয়ে নেব। আর নামিয়ে নিয়ে সস দিয়ে পরিবেশন করলেই একদমই পুরো জমে যাবে। আর আমার সোনাবুড়ো তো এই রেসিপিগুলো ভীষণই পছন্দ করে। এবার চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। আর এই রেসিপির জন্য আমি শুরুতে নিয়ে নিয়েছি
ময়দা, তার ভিতর নিয়ে নিলাম গোটা জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এবার এর ভিতরে লবণ হলুদ দিয়ে আমি জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এই রেসিপিটা কিন্তু আপনার বাচ্চাকে খাইয়ে দেখবেন, তারা ভীষণই পছন্দ করবে। মানে ইউনিক খাবার সবসময়ই বাচ্চাদের জন্য তৈরি করে খাওয়াবেন। একঘেয়েমি খাবার যখন বাচ্চাকে খাওয়াতে থাকবেন, তখন বাচ্চার ওটা খেতেও ভালো লাগবে না, বাচ্চার খাবারে অরুচি চলে আসবে। তাই বলবো সবসময় বাচ্চাদেরকে রুচিসম্মত খাবার খাওয়াতে গেলে ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করবেন, দেখবেন তাতে বাচ্চা খেতেও চাইবে, বাচ্চা সঠিক পুষ্টিও পাবে। আর এবার আমি শাপলাটাকে এভাবে কেটে নিয়ে ঠিক ব্যাটারের ভেতরে চুবিয়ে এভাবে, যেটা বলে না ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক তেমনই ভেজে নিলাম, বলতে পারেন শাপলা ফ্রাই এটা। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাও কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, জলখাবারে কিন্তু এমন রেসিপি জমেই যাবে। আর নুডলসের একটা ব্যতিক্রমধর্মী রেসিপি হচ্ছে এটা, যেটা আপনার বাচ্চার টিফিনে দিলে বাচ্চা কিন্তু প্রতিদিনই স্কুলে যেতে চাইবে। আর এখানে নুডলসগুলোকে শুরুতে সেদ্ধ করে ঠান্ডা জলতে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে আমি এখানে বাটির ভিতরে নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটি ডিম, পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দেব ময়দা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব নুডলসের মশলা। আর নুডলসের মশলাটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি মজার হয়। এবার আমি এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দেখুন এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি অল্প অল্প নিয়ে এভাবে বড়ার মতো শেপ দিয়ে এটাকে এপাশ ওপাশ করে লাল লাল করে আমি ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাও কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে বলুন কিংবা বিকালের জলখাবারে বলুন বানিয়ে দিতেই পারেন, এতে বাচ্চার খাবারের রুচি সহ বাচ্চা সঠিক পুষ্টি পাবে। আবার একঘেয়েমি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে নুডলস ভাজি করে দেওয়ার থেকে এরকম ইউনিক রেসিপি ট্রাই করা অনেক বেশি ভালো হয়। এবার চলে যাচ্ছি শেষ রেসিপিতে। আর এই রেসিপির জন্য আমি এখানে কয়েক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংসের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা বাটা। এখানে মাংসের পরিমাণটা একটু বেশি, তাই কিন্তু এমনটা মনে হচ্ছে যে আমি একটু বেশি বেশি মশলা দিচ্ছি। আর এটা তো আমরা বাড়ির সবাই মিলেই খাবো, তাই আমি একটু বেশি করেই বানাচ্ছি। আর এর ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দিলাম সস, আর দিয়ে দেবো একটা ডিম। এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েই আমি 10 মিনিটের মতো রেখে দেব। তারপরে এর ভিতর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনার সাহায্যে আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব, তাহলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এবার আধা ঘন্টা পরে আমি তেলের ভিতরে এক একটা করে ছেড়ে দিয়ে হালকা আছে, মানে অল্প আছে, খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাহলেই দেখুন রেডি বাচ্চাদের জন্য মজাদার রেসিপি। শুধু বাচ্চারা না, বড়রাও সবাই মিলে এই খাবারটি খেতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।